গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল ঘুম থেকে উঠে তোমাদের সাথে দিনটা আবার আজকে একটা স্টার্ট করে দিলাম। তো আজকে সকালবেলা উঠে দাঁত মেজে বাসি জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে ঘরে চলে এসেছি। আর ঘরে এসে দেখলাম ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে। তো তোমাদের দাদাভাই এখনও বাজার থেকে আসেনি, তো সেই জন্য একটু নিচে দেরি করে যাব। তো ভাবলাম যে সময়টা নষ্ট করে লাভ নেই। তো এই ফাঁকে আমি বিছনার চাদরটা তুলে ফেলি। তো যে চাদরটা আমার দুপুরবেলা তোলার কথা, মানে রান্না করেই সে চাদরটা তুলি, তো সেই চাদরটা আমি এখন সকালবেলা ফার্স্ট মর্নিংয়েই তুলে ফেলছি। তাহলে আমার কাজটাও একদম পারফেক্ট হলো, মানে টাইমটাও কম টাইমের মধ্যে আমার কাজটা একদম গুছিয়ে সুন্দরভাবে হবে। বেকার সময় নষ্ট করে লাভ নেই। তো সেই জন্য একবারে বিছানার চাদরের কাজটা, মানে বেড ক্লিনিংয়ের কাজটা সকাল সকালই একদম ঝামেলা আজকে মিটিয়ে দিচ্ছি। তো দেখো বিছানার চাদরটা তুলে দিয়ে পাতলাম, তবে বালিশের ওষারগুলো কোনোটাই চেঞ্জ করব না, কারণ বালিশের ওষারটা আমার সবকটাই পরিষ্কার আছে। আর পরশু দিন না কবে দুদিন আগেই চেঞ্জ করেছি, তো সেই জন্য বালিশের ওষারগুলো চেঞ্জ করব না। আর খাট ঠাট কিছুই মুছবো না, কদিন আগে আমি ডাস্টিংয়ের সমস্ত কাজ করেছি, যে জন্য টোটাল ক্লিয়ার আছে, পরিষ্কার আছে। তো সেই জন্য বিছানার চাদরটাই আর কি তুলে বালিশ টালিশগুলো নিয়ে পরে বাসি বিছনাটা পরিষ্কার করে দেবো। এমন অন্য সময় বিছনা থেকে উঠলেই শুধু ঝাড়াঝাড়িটা করে নিই বিছনা, তো আজকে ভাবলাম না একবার বিছনার চাদরটাই তুলে নিই। তো যেরকম ভাবার না সেরকম কাজ। তো আমি এখন বিছনার চাদর টাদরগুলো একটু তুলে নিচ্ছি। আর আমার চ্যানেলের ভিডিও দেখতে তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর অনেক অনেক করে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে দিই পাশে থেকো, এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো। তো সকাল সকাল দেখো তোমাদের দাদাভাই কাঁচা সবজি নিয়ে এসেছে, আর দেখো পটল, উচ্ছে, বেগুন, কুমড়ো, পালং শাক, সজনে ডাঁটা সমস্ত সবজি নিয়ে এসেছে, ফ্রেশ ফ্রেশ একদম। তো এখানে দেখো সাদা তেল, সরষের তেল ফরচুনে নিয়ে এসেছে, আর নিয়ে এসছে মটর ডাল। তো চা খেয়ে ফুল এনার্জি নিয়ে রান্নার কাজে লেগে পড়েছি। তো আজকে হবে মটর ডাল। তো আমার শাশুড়ি বললো মটর ডাল করতে, তো সেই জন্য দেখো মটর ডাল লাউ দিয়ে পেঁপে দিয়ে হবে, আর এদিকে দেখো কুমড়ো ভাজা হবে আর বেগুন ভাজা হবে। আর ডালের সাথে একটু ভাজা ঠাজা না খেলে কিন্তু ভালো লাগে না, আর তার সাথে যদি লেবু পড়ে তাহলে আর কোনো কথাই না, জাস্ট ডাল দিয়ে লেবু দিয়ে আর ভাজা দিয়ে খাওয়া জমে যায় নিরামিষে। তো দেখো এখন আমি এখানে কালো জিরে আর মেথি, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে মটর ডালটা ফোড়ন দিয়ে দিচ্ছি। আর আগে থেকে তো নুন, মিষ্টি আর চিনি আগে থেকেই দিয়ে রেখেছি, মানে দিয়েই আর কি সিদ্ধ করে নিয়েছি। আর পেঁপেটাও আজকে প্রেশার কুকারে সিদ্ধ করেছি। আর মানে আমার শাশুড়ি বলেছিল যে পেঁপে আলুর তরকারি করতে, তো আমি বললাম পেঁপে আলুর তরকারি ছেলে আমার খায় না, তো তবু ডালের মধ্যে পেঁপে দিলে তবু খেয়ে নেয়, মানে চটকে চটকে দিলে খেয়ে নেয়। তো সেই জন্যে ছেলের কথা ভেবেই আমি আর কি মটর ডালের মধ্যে পেঁপে দিয়ে করছি। তো দেখো ডালটা ফুটে গেলে নামিয়ে নেব। তো ডাল আর ভাজা হয়ে যাওয়ার পরে আমি পটল আর আলু কেটে নিয়েছি, আর এখানে দেখো পটল আলুটা একসাথেই কড়াইতে ভেজে নিচ্ছি পটল আলু রসা করব বলে। তো রান্নার ফাঁকে ছেলের জন্য ভাত বেড়ে নিয়েছি, ডাল, কুমড়ো ভাজা, বেগুন ভাজা আর ভাত, এটাই ছেলে খাবে এখন। তো দেখো আবার সোয়াবিনটা সিদ্ধ করলাম, কারণ রান্না দেখছি একটু কম কম হবে, মানে পটল আলু যে কষাটা করেছি একদমই কমে গেছে, সবার হবে না। তো সেই জন্য আবার দেখো লাস্টে আবার সোয়াবিন বার করে, কেনা ছিল ঘরে, এনেছিলাম আমি, তো সেই সোয়াবিনটা দেখো সিদ্ধ করে নিলাম, করে এবার ভালো করে এটাকে ধুয়ে জল ঝরাতে দেবো। তো সোয়াবিনটা আমি সবসময় সিদ্ধ করে আর এইভাবে আমি জল ঝরাই, কারণ সোয়াবিনে না একটা বুনো বুনো গন্ধ থাকে, আর আমি ভালো করে এরভাবে চেপে চেপে সোয়াবিন থেকে না সব সময় জল বার করে দিই। সোয়াবিন কিন্তু জল সমেত দিলে একটা বাজে গন্ধ হয়, দেখো কতটা জল বেরোলো। তো আমি এরমভাবে সব সময় চিপড়িয়ে সোয়াবিন রান্না করি, তাহলে সোয়াবিনের যে একটা বুনো বুনো গন্ধ সেইটা আর থাকবে না, টেস্ট হবে। আর এরম জল থাকলে না সেই ঝোলের টেস্টটা পুরো পাঞ্চে পাঞ্চে হয়ে যায়। তো আমি এরমভাবে চিপড়ে চিপড়ে সমস্ত জলটা বার করে নিই, তারপর করি। দেখো কতটা জল বেরোলো, এই জলটা সয়াবিনের মশলার সাথে কষলে একদম বাজে হবে খেতে।
আর ওদিকে দেখো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়েছি, আদাটাও দেখো ঘষে নিয়েছি, সব রেডি করে নিয়েছি। তো করে নিই রান্নাটা। তো সোয়াবিনের মশলাটা দেখো কষাচ্ছি, আর এর মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়েছি, আর জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীর লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়েছি। দিয়ে দেখো মশলাটা ভালো করে কষাচ্ছি, আর মশলাটা থেকে দেখো তেলটাও জাস্ট ছেড়ে গেছে, দেখেই বুঝতে পারছো। তো এর মধ্যে দেখো আলু কেটে রেখে দিলাম, আলুটা দিয়ে দিলাম, কারণ আমি না আলু কোনো সময় ভাজি না, কারণ ভাজতে গেলেও একটা টাইম লাগে। তো সেই টাইমটা আর আমি নষ্ট করি না, এইটা মশলার সাথে কষিয়ে সোয়াবিনের সাথে কষালে আলু পুরো সিদ্ধ হয়ে যায়। তো দেখো মশলা থেকে পুরো তেল মানে ধরে গেছে। আর এবার আমি এখানে দেখো সিদ্ধ করা সোয়াবিনটা যে জল ঝরিয়ে রেখেছি দেবো। তো এর মধ্যে আমার আগে থেকে চিনি আর গরম মশলাটা দিয়ে রেখেছি, কারণ আমার এক হাতে ফোন ধরতে হয়, তো সেই জন্য খুব অসুবিধা হয়। তো সেই জন্যে একেবারে দিয়ে রেখেছি এটা। তো ভালো করে এখন মশলাটা দিয়ে সোয়াবিনটাকে আমি কষাবো, সব মশলাই দেওয়া। তো নামানোর আগে আমি জাস্ট দেখবো যে সব ঠিকঠাক আছে কিনা। সোয়াবিন দিয়ে আলু দিয়ে মশলাটা দেখো পুরো কষে গেছে। তো এবার আমি জল দিয়ে দেবো, যতটা জল আমার লাগবে। আলুটা একটু শক্ত শক্ত আছে, তো ঝোলটা ভালো করে ফুটুক, তারপর আমি এটা নামিয়ে দেবো। ফুটবে, নুন মিষ্টিটা দেখবো, তারপর কি সব নামিয়ে দেবো। তোমাদের দেখিয়ে দিই কী কী আজকে আমি রান্না করেছি। আমার তো রোজই এখন নিরামিষই চলবে। এখানে ভাত, আর এখানে দেখো উচ্ছে ভেজেছি মচমচ করে, আর একটু উচ্ছে ভাজার তেল আমি ভাত দিয়ে খাবো। আর সকালে কুমড়ো ভেজেছিলাম, ছেলের আর ভাত নেই, তো ওরা ভাত দিয়ে খেয়েছে। আর এখানে মটর ডাল পেঁপে দিয়ে পাতলা করে। এখানে দেখো বেগুন ভেজেছি, তো বেগুন ভাজাটাও সকালে টিফিনে খাওয়া হয়েছে। আর এখানে দেখো একদম শুকনো করে পটল আলুর কষা, একদম শুকনো করে, খুব সুন্দর হয়েছে। আর এখানে দেখো সয়াবিন আলু অল্প অল্প ঝোল করে করে রেখেছি এটা। তো এই আছে রান্না। সকালবেলা উঠেই যদি কোমর বেঁধে আমি কাজে হাত না দিই, তাহলে আমার কিন্তু তাড়াতাড়ি সংসারের কাজ কোনো মতেই তাড়াতাড়ি টাইম মতন হবে না। তো সেই জন্যই সকাল থেকে উঠে এরকম ঝড়ের গতিতে আমি কাজ করি, যার জন্য দেখো টাইম মতন আমার কিন্তু কাজ কমপ্লিট, মানে রান্নাঘরের কাজটা কমপ্লিট। তো রান্না করার পরে যেটা আমার রোজকার কাজ, গ্যাস মোছা, সিঙ্ক মোছা, সিঙ্ক ধোয়ানো, সবটাই করলাম। আর তার মধ্যে রান্নাঘরে আজকে আবার একটা অন্য কাজ করলাম, সেটা হলো আমার যে সমস্ত বাসনের যে বক্সটা, তো সেই বক্সটাও আজকে আর কি ভালো করে মুছে দিয়েছি। কারণ আমি চিন্তা করলাম যে রান্না করতে করতে না বক্সগুলো যদি আমি 2 দিন 3 দিন ছাড়া ছাড়া মুছে দিই, তাহলে আর তেল তেল হয় না, আর কালারটাও কিন্তু নষ্ট হবে না। আর বেশি তেলাক্ত হয়ে গেলে কিন্তু সাবান দিয়ে পরিষ্কার করতে গেলে কালার, যে লাল কালারটা, এটা পুরো নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য আমি সেই চিন্তা করে আজকে এই বক্সগুলো ভালো করে পরিষ্কার ন্যাকড়া দিয়ে হালকা একটু জল দিয়ে মুছে নিচ্ছি। তাতে আমার এটা মানে কি বলবো, কম খাটুনিতে কম পরিশ্রমে আর কি কাজটা হয়ে যাবে, আর বেশি খাটুনিও পড়বে না। আর কাজটাও আমার বেশ ভালো হলো। আর সব সময় এটা যদি করে নিই তাহলে বেশ সুবিধা, হাতে হাতে কাজটা সেরে নেওয়া যাবে। তো সেই জন্য আর কি দেখো করে নিয়ে একবারে হাতে সাবান টাবান দিয়ে আমি এবার উপরে যাব। আর উপরে গিয়ে কী কী কাজ আছে সেটা করব। তো সাথে থাকো, দেখতে থাকো। তো বৃষ্টির জন্য তো কদিন ধরে এই জামা কাপড়গুলো সমস্ত আমি এই বারান্দায় মেলছিলাম। আর দেখো অনেক বেলা করে আজকে একটু রোদ উঠেছে। তো রোদ ওঠাতে না মনের মধ্যে একটু মানে চিন্তামুক্ত হলাম। তো চিন্তামুক্তটা এটাই যে আমার জামা কাপড়গুলো শুকিয়ে যাবে, নয়তো এই বৃষ্টির আকাশে কোনো জামা কাপড় শুকোচ্ছে না, ভিজা স্যাঁতস্যাঁতে। আর দেখবে যতই সার্ফ দিয়ে কাচা হোক না কেন, ভেজা জামা কাপড় দিয়ে না একটা স্যাঁতস্যাঁতে বিচ্ছিরি গন্ধ বেরোয়। আর যেটা পরলে না মানে মনে হবে কি জামা কাপড় বোধহয় বহুদিন কাচা ধোয়া হয়নি, নোংরা জামা কাপড়। আদৌ কিন্তু সেটা নয়। তো সেই জন্যই রোদটা ওঠাতে আমার কিছু কিছু নাইটি টাইটিগুলো শুকিয়ে গেছে। পরশু দিনের কিছু ছেলের জামা প্যান্ট শুকিয়ে গেছে, কিন্তু কালকে যেগুলো আমি মেলেছিলাম সেগুলো ছেলের জামা প্যান্ট একটাও শুকায়নি। তো সেগুলো আমি আবার একটু ঠিকঠাক করে উলট পালট করে আর কি মেলে দিলাম। আর যেগুলো শুকিয়ে গেছে তো সেগুলো আমি সমস্ত আর কি তুলে নিচ্ছি। আর দেখো রোদের কিন্তু খুব একটা বেশি তেজ ওঠেনি, হালকা রোদ উঠেছে। তো যাকে অল্প রোদেই আমার কাজটা হয়ে যাবে, তবু তো জামা কাপড়গুলো আমার একটু শুকোবে, স্যাঁতস্যাঁতানিটাও যাবে। তো এই আর কি। তো এখন আমি এই জামা কাপড়গুলো সব তুলে নিয়ে এখন দেখি কি করা যায়। তো সেই কাজগুলোই এখন করব। তো
এখন ঘর-টরগুলো একটু মুছে নিই। আর আজকে না আমাদের ওই দিকের পোরশনটাও মুছেছি, কিন্তু সেটা না তোমাদের সাথে ভিডিও করতে পারিনি। কারণ খুব তাড়াহুড়োর মধ্যে আর কি ঘর মুছেছি আজকে। যেহেতু দুদিন আগে মুছেছিলাম, ঘর একদমই পরিষ্কার আমার রয়েছে। তো সেই জন্যে আজকে মানে মোটামুটি মুছেছি, খুব একটা ভালো করে মুছিনি। কিন্তু পরিষ্কার করেই মুছেছি আর কি, এটা বলতে পারি। আর আমার ঘরটা বারান্দাটা আপাতত এখন আমি মুছে নিচ্ছি। আর ওদিকেরটা আমি তোমাদের দেখাতে পারিনি, শাশুড়ির ঘরটাও মুছেছি। আর আমার ঘরটাও মুছেছি। মানে যেটা আমি রোজ করি পার ডে, তো সেটা তো আমি করেছি। অ্যাকচুয়ালি সবাই না ঘরটা মানে কি বলবো, বাসি ঘরটা সকালবেলাতেই মোছাটা উচিত। কিন্তু আমি কি করি বলতো, সকালবেলায় কিন্তু আমি একেক দিন না ঘর ঝাড় দিয়ে রাখি। তো মোছাটা সম্ভব হয় না, কেননা সকালে অনেকটা তাড়া থাকে রান্নাঘরে, তো সেই জন্য আমাকে বেলায় ঘর মুছতে হয়। কিন্তু আমি না অনেক সময় চিন্তা করি যে সকালবেলা যদি ঘর মোছা বা ঝাড় দেওয়ার কাজটা মিটিয়ে নিতে পারি, তাহলে কিন্তু রান্না করে এসে আমার সোজা আমি চানে চলে যেতে পারি। আমার আর কোনো কাজ থাকে না। কিন্তু যতই আমি ভাবনা চিন্তা করি না কেন, আমার কিন্তু কিছুতেই হয় না। তো আরেকটা কারণ হলো সেই সময় আবার শাশুড়ির ঘর মোছা যায় না। তো সেই জন্য আরোই করতে পারি না। তো চান-টান করে দেখো চলে এলাম। আর চান করে এসে ভাবলাম যে জামাকাপড়গুলো ভাঁজ করি। তো রাশিকৃত জামাকাপড় ছিল। তো সেগুলোকে এখন আমি সব ভাঁজ করব। তো ভাঁজ করব। আর আমি না ফোনেও আমার চার্জটা অনেক কম, মানে প্রায় 20% এর মতন চার্জ। তো জামাকাপড়গুলো ভাঁজ করতে না করতেই শাশুড়ি, ছেলে ঠাকুরঘর থেকে চলে আসবে। তো তখন আমি কি করব, খেতে যাওয়ার আগেই আমি বেশিরভাগ না ফোনটা চার্জে দিয়ে যাই। মানে ১ ঘন্টা ১.৫ ঘন্টা তো চার্জ হয়ে গেলে অনেকটাই আমার চার্জ হয়ে যাবে। তো সেই জন্যে তো এখন আমি জামা কাপড়গুলো ভাঁজ করে ফোনটা আর কি চার্জে দিয়ে দেবো। তো এরপরে ছেলেকে না আজকে টিফিনে দুধ কেলক্স খেতে দেবো। কেননা নিরামিষ বলে না এখন বেশিরভাগই একটু দুধ কেলক্সই খেতে দিচ্ছি ছেলেকে। তো এখন ছেলেকে দুধ কেলক্স খেতে দেবো। আর মোটামুটি আমার কাজ একবেলার মতন পুরোই কমপ্লিট হয়ে গেল। কাজ আর নেই বলতে পারো। এবার যা কাজ হবে বিকেলবেলা। আর রাত্রিবেলা রান্নাও না আমার আজকে করা আছে। তো সয়াবিন আলুটা অনেকটাই করেছি তো। তো ওটাও আমার দুপুরবেলা আর রাত্রিবেলা আলাদা, আলাদা আমি বেড়ে রেখেছি দুবেলার মতো। তো রাত্রিবেলায় শুধু রুটি, গরম জল আর বাসন-টাসন গোছানো, মানে টুকটাক কাজ আছে। আপাতত আমি সমস্ত কাজই সেরে রেখেছি। তো এইভাবে সকাল থেকে উঠে যদি টাইম মতন গুছিয়ে কাজ করা যায় না, তাহলে দেখবে অনেক কাজ মানে শর্টকাটে হয়ে যায়। নিজের জন্যও কিন্তু টাইম বার করা যাবে যদি কাজগুলো ঠিক টাইম মতন গুছিয়ে করা যায়। আজকে সন্ধেবেলা চা করে নিয়ে এলাম। আজকে সন্ধেবেলা চা আর পাউরুটি মাখন দিয়ে চিনি গোলমরিচের গুঁড়ো দিয়ে করে নিয়ে এলাম। তো এই খেতে খেতেই আজকের ভিডিওটা এখানেই শেষ করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। তো চলো বন্ধুরা, আজকের মতন এইটুকুনি, টাটা।